এপস্টাইন ফাইলে সরাসরি জড়িত ডক্টর ইউনুস। এই ফাঁস হওয়া নথিতে তার নাম উঠে এসেছে, বিশ্বজুড়ে এর প্রভাব পড়তে শুরু। এপস্টাইন ফাইলে উঠে এসেছে ডক্টর ইউনুসের নাম। ডক্টর ইউনুসও লিপ্ত ছিল এই ধর্ষণের মতো ভয়ঙ্কর কাজ। এই মুহূর্তে গোটা বিশ্বের সবচেয়ে চর্চিত বিষয় হলো এপস্টাইন ফাইলে কাদের কাদের নাম ফাঁস হলো। জানা যাচ্ছে এই তালিকায় প্রথমেই নাম আসে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের, যিনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিল ক্লিন্টনের অত্যন্ত ঘনিষ্ঠ। 30 লাখের বেশি পৃষ্ঠা, 2000-এর বেশি ভিডিও ও প্রায় 2 লাখ ছবির বিশাল নথি, যা ইতিমধ্যেই বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সৃষ্টি করেছে আলোড়ন। আর এই নথিগুলোকেই বলা হচ্ছে এপস্টাইন ফাইল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিপার্টমেন্ট অফ জাস্টিস জেফ্রি অ্যাপস্টাইন সংক্রান্ত এসব গোপন তথ্য প্রকাশে আনার পর বিশ্বজুড়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। 2018 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ের পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছিলেন কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন। এপস্টাইন কেলেঙ্কারি ঘিরে প্রকাশিত ইমেইলে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। 2018 সালের 31 জুলাই অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ইমেইলে আলাপচারিতায় ইমরান খানকে নিয়ে ওই মন্তব্য করেছিলেন এপস্টাইন। এর আগে 25 জুলাই নির্বাচনে জিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করেন ইমরান। অজ্ঞাত ওই ব্যক্তির সঙ্গে ইমরান ইস্যুতে অনেক কথাই বলতে দেখা যায় এপস্টাইনকে। এ সময় নেতিবাচকভাবে ইমরানকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে এখন এপস্টাইন ফাইল। সুপ্রিয় দর্শক, এপস্টাইন ফাইলের নাম রয়েছে বাংলাদেশের নোবেল বিজয়ী বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসেরও। সুপ্রিয় দর্শক, ডক্টর ইউনুসও কি আসলে সেই ছোটো ছোটো বাচ্চা মেয়েদেরকে ধর্ষণের শেষে কাবাব বানিয়ে খেত? সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে ডক্টর ইউনুস কীভাবে সেখানে জড়িত। ডক্টর ইউনুস কি শুধু এমনি তাদের সাথে সম্পর্ক, নাকি তিনিও এই কুকর্ম করতেন? সুপ্রিয় দর্শক, এই কুকর্মের কথা শুনে পুরো বিশ্ববাসী অবাক হয়েছে। এই ভিডিওটি দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। বিভিন্ন দেশ থেকে ছোটো ছোটো বাচ্চা মেয়েদেরকে তারা ধরে নিয়ে গিয়ে আমেরিকার একটা নিঝুম দ্বীপের মধ্যে তারা সেই কুকর্ম করত। তারা ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলোদের সাথে এমন খারাপ কাজ করতো যা শুনে আপনারা অবাক হতে পারেন। সুপ্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওর বিস্তারিত আলোচনাটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, আরেকটা বড় কথা হচ্ছে বাংলাদেশের একজন বিএনপির বড় নেতাও সেই কুকর্ম রাজনীতির টাকায় সেখানে অনুদান করেছিল। সেই বিষয়েও আমরা আজকে জানবো। এই মুহূর্তে গোটা বিশ্বের সবচেয়ে চর্চিত বিষয় হলো এপস্টাইন ফাইলে কাদের কাদের নাম ফাঁস হলো। উল্লেখ্য, মার্কিন ধনকুবের তথা সাজাপ্রাপ্ত শিশু যৌন অপরাধী প্রয়াত জেফ্রি এপস্টাইন বিশ্বের তাবড় রাজনীতিবিদ এবং তারকাদের মতো পরিচিত ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করতেন। তিনি প্রভাব খাটাতে নাকি নারী এবং শিশুদের ব্যবহার করতেন ওই রাজনীতিবিদদের শয্যাসঙ্গী হতে। পাশাপাশি তিনি একটি তালিকাও তৈরি করতেন কাদের কাদের কাছে এই জঘন্য ভেট পৌঁছে দিতেন তাদের যৌন লালসা তৃপ্তি করতে। এই তালিকায় যেমন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে, তেমনি বিগত প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বা ব্রিটেনের যুবরাজ চার্লসের নামও রয়েছে। তেমনি বিশ্বের বেশ কয়েকজন তাবড় রাজনীতিবিদ এবং ক্রীড়া ও চলচ্চিত্র জগতের তারকার নামও রয়েছে এপস্টাইনের তালিকায়। উল্লেখ্য, এপস্টাইন ফাইলসের সঙ্গে নাম জড়ানোর জেরে গত বছর রাজকীয় খেতাব হারিয়েছিলেন ব্রিটিশ রাজা চার্লসের ভাই রাজকুমার অ্যান্ড্রু। তার একটি ছবি এখন নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল। মেঝেতে শুয়ে আছেন এক রহস্যময় মহিলা, আর তার শরীরের ওপরে ঝুঁকে পড়ে ব্রিটিশ রাজা চার্লসের ভাই এবং রাজকুমার অ্যান্ড্রু। এপস্টাইন ফাইলসে এরকম একাধিক যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে একাধিক বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের, যেমন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তাকে নিয়েও এপস্টাইন ফাইলসে একাধিক কেচ্ছা কেলেঙ্কারি রয়েছে। কিন্তু ভারতীয় উপমহাদেশে কতজন নেতার বিরুদ্ধে এপস্টাইন ফাইলসে লিখিত দলিল রয়েছে? জানা যাচ্ছে এই তালিকায় প্রথমেই নাম আসে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের, যিনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিল ক্লিন্টনের অত্যন্ত ঘনিষ্ঠ। জানিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।
সূত্রে খবর, বিতর্কিত এপস্টাইন ফাইলসে মোহাম্মদ ইউনুসের নাম এসেছে 13 বার। এমনকি এপস্টাইন ফাইলগুলিতে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গুরুতর অভিযোগও উঠে এসেছে। যেহেতু যৌন কেলেঙ্কারির জন্য মার্কিন ধনকুবের কুখ্যাত, সেহেতু এপস্টাইনের ব্ল্যাক বুক এবং গুরুত্বপূর্ণ পরিচিতিদের সংক্ষিপ্ত তালিকায় মোহাম্মদ ইউনুসের নাম ঘিরে তাই বাংলাদেশের চাঞ্চল্য ছড়ানোটাই স্বাভাবিক। জেফ্রি এপস্টাইনের বিতর্কিত আর্কাইভ থেকে নতুন বিশ্লেষণ করা নথিপত্র থেকে জানা যায় যে মোহাম্মদ ইউনুস কেবল ওই মার্কিন অর্থদাতার কেবলমাত্র পরিচিতই ছিলেন না, আরও বেশি কিছু ছিলেন। ওই বিতর্কিত ফাইলগুলি দেখায় যে ইউনুস 1 দশকেরও বেশি সময় ধরে এপস্টাইনের লজিস্টিক এবং সামাজিক অভ্যন্তরীণ বৃত্তে অত্যন্ত ভালোভাবে যুক্ত ছিলেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনিকোড নামে এপস্টাইনের ব্যক্তিগত ডায়েরিতে উপস্থিত ছিলেন এবং তার অফিস থেকে সরাসরি লজিস্টিক সহায়তা পেয়েছিলেন। বিতর্কিত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টাইনের বাজেয়াপ্ত করা ডায়েরি, ইমেল এবং অন্যান্য সংগৃহীত তথ্য থেকে জানা যায় জেফ্রি এপস্টাইনকে গ্রামীণ আমেরিকার সঙ্গে সম্পর্কিত একটি পিচ ডেক এবং ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে উল্লেখ রয়েছে, যেখানে ইউনুসকে বক্তৃতা দেওয়ার জন্য বিশেষ বিমানে আনা হয়েছিল। দাবি করা হয় যে বিল এবং হিলারি ক্লিন্টন 1980-র দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনুসকে পরিচয় করিয়ে দিতে সহায়তা করেছিলেন। ওই সমস্ত নথিতে গ্রামীণ ব্যাংকে বড় বড় ফাউন্ডেশন এবং এনজিওগুলি অর্থ পাচারের জন্য ব্যবহার করেছিল বলেও অভিযোগ রয়েছে। যদিও 2011 সালে দুর্নীতির অভিযোগ সামনে আসার পর মোহাম্মদ ইউনুস শীর্ষ মার্কিন সম্মাননা পান, যা সমালোচকরা রাজনৈতিক সুরক্ষার প্রমাণ হিসেবে উল্লেখ করেন। 2010 সালের ইমেলগুলি প্রকাশ করে যে কিভাবে এপস্টাইনের আভ্যন্তরীণ বৃত্ত মোহাম্মদ ইউনুসের প্রোফাইলকে বাড়িয়ে তুলতে প্রভূত সাহায্য করেছিল। 27 সেপ্টেম্বর 2010 সালের একটি ইমেলে এপস্টাইন ঘনিষ্ঠ সহযোগী এবং গিসলাইনে ম্যাক্সওয়েলের শ্যালক অ্যাল সেকেল, যেখানে ইউনুসের জন্য তার সংযোগগুলিকে কাজে লাগানোর বিষয়ে সহযোগীদের কাছে গর্ব করেছিলেন। সেকেল লিখেছিলেন যে তিনি এবং তার বোন ইসাবেল ম্যাক্সওয়েল তাদের খুব ভালো বন্ধু। ইউনুসকে দ্য সিম্পসন্স স্রষ্টা ম্যাট গ্রোনিং সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাই দাবি করেছেন যে এই পরিচয়ের ফলে ইউনুস সরাসরি অনুষ্ঠানের একটি পর্বে অ্যানিমেটেড হয়ে গিয়েছিলেন এবং এটিকে বিশ্বের জন্য সত্যিকার অর্থবহ অবদান হিসেবে বর্ণনা করেছেন। রেকর্ড থেকে জানা যায় যে 2017 সালে সেপ্টেম্বর পর্যন্ত এপস্টাইনের গ্রেপ্তারের মাত্র 2 বছর আগে ইউনুসের